ডিফিউশন বুঝতে হলে আগে আমাদেরকে কনসেন্ট্রেশনের ব্যাপারে একটু ধারণা রাখতে হবে। কনসেন্ট্রেশন বেসিক্যালি একটা স্পেসিফিক ভলিউমে কতগুলো পার্টিকেলস আছে তারই একটি মেজার। রাফলি স্পিকিং, ইট ইজ আ মেজার অফ হাউ মেনি পার্টিকেলস পার ইউনিট ভলিউম। এখানে সেম সাইজ অর্থাৎ সেম ভলিউমের দুটি কন্টেইনারে কিছু পার্টিকেলস আছে। ক্যান ইউ টেল হুইচ ওয়ান হ্যাজ দ্য হায়ার কনসেন্ট্রেশন? ইয়েস, ইউ গেসড ইট রাইট, কন্টেইনার এ এর কনসেন্ট্রেশন বেশি। এখন আমরা যদি এই দুটি কন্টেইনারের মাঝের ব্যারিয়ারটি সরিয়ে দিই তখন কি ঘটবে? পজ দ্য ভিডিও অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইট। এক্স্যাক্টলি, কন্টেইনার এ তে যেহেতু কনসেন্ট্রেশন বেশি, তাই পার্টিকেলগুলো তাদের র্যান্ডম মোশনের কারণে হাই কনসেন্ট্রেশন রিজিয়ন এ থেকে লো কনসেন্ট্রেশন রিজিয়ন বি এর দিকে ছড়িয়ে পড়বে। যে কোনো পার্টিকেলের এভাবে হাই কনসেন্ট্রেশন রিজিয়ন থেকে লো কনসেন্ট্রেশন রিজিয়নে ছড়িয়ে পড়াকেই ডিফিউশন বলে। আমরা যদি দেখি, ডিফিউশনের ডেফিনিশনও এই একই কথাই বলে। Diffusion is the net movement of particles from a region of higher concentration to a region of lower concentration due to their random motion until they are evenly distributed. ডিফিউশনের রেট অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, টেম্পারেচার, মিডিয়াম, thickness of membrane, surface area to volume ratio. Concentration gradient is simply the difference in concentration between two areas. এই ডিফারেন্স যদি অনেক বেশি হয় তখন হাই কনসেন্ট্রেশন রিজিয়ন থেকে পার্টিকেলগুলো অনেক দ্রুত লো কনসেন্ট্রেশন রিজিয়নের দিকে ছড়িয়ে পড়বে, অর্থাৎ ডিফিউশনের রেট বেশি হবে। আবার দুটি রিজিয়নের মধ্যে কনসেন্ট্রেশনের ডিফারেন্স কম হলে ডিফিউশন রেট স্লো হবে। টেম্পারেচার বেসিক্যালি পার্টিকেলগুলো কত ফাস্ট ভাইব্রেট করছে বা ছোটাছুটি করছে তার একটা মেজার। যার টেম্পারেচার বেশি তার পার্টিকেলগুলোর র্যান্ডম ছোটাছুটি বা কাইনেটিক এনার্জিও বেশি হয়। অ্যাজ আ রেজাল্ট তারা ফাস্টার ডিফিউজ করে ছড়িয়ে পড়তে পারে, অর্থাৎ ইনক্রিজ ইন টেম্পারেচার করেসপন্ডস টু ইনক্রিজ ইন ডিফিউশন রেট। আবার পার্টিকেলগুলো কোন মিডিয়ামে আছে তার উপর ডিপেন্ড করেও ডিফিউশন রেট ভ্যারি করে। ন্যাচারালি গ্যাস মিডিয়ামে ডিফিউশন রেট লিকুইড মিডিয়ামের থেকে বেশি হয়, আবার লিকুইড মিডিয়ামের ডিফিউশন রেট সলিড মিডিয়ামের থেকে বেশি হয়। আবার বায়োলজির কনটেক্সটে মেমব্রেনের থিকনেসের উপর ডিফিউশন রেট ডিপেন্ড করে। দুটি রিজিয়নের মাঝে সেপারেটিং মেমব্রেন যদি বেশি থিক হয় তবে ডিফিউশনের মাধ্যমে মেমব্রেন ক্রস করে অপর পাশে যেতে পার্টিকেলগুলোর বেশি সময় লাগবে। আর যদি মেমব্রেন পাতলা হয় তবে খুব দ্রুত ডিফিউজ করে অপর পাশে পৌঁছে যেতে পারবে। সারফেস এরিয়া টু ভলিউম রেশিও এর সাথে ডিফিউশনের সম্পর্ক প্রপোর্শনালিটি এর সম্পর্ক। এই রেশিও বাড়লে ডিফিউশন রেটও বাড়বে, আর কমলে ডিফিউশন রেটও কমবে। আমরা পরবর্তী ভিডিওতে এই ব্যাপারটি নিয়ে ডিটেলে ডিসকাস করব এবং বায়োলজির পার্সপেক্টিভে এর ইমপ্লিকেশন গুলো কি কি তা জানবো।